হাই ফ্রেন্ডস, অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে রবিবারের সকাল আমি বসে গেছি জল মুড়ি নিয়ে ব্রেকফাস্ট করতে। আর তার কিছুক্ষণ পরে অলোক রান্না করছে। কেন অলোক রান্না করছে? যারা শনিবারের ব্লগ দেখেছেন তারা বুঝতেই পারছেন যে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করে। চলুন, ভালো লাগবে। স্নান করে নিয়ে ভগবানকে পুজো দিলাম। এখন 2টো বাজতে 20 মিনিট বাকি। সারাদিন সেভাবে কিছু আমি করতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, মাথাটা খুব ঘুরছে 2 দিন ধরে। যাই হোক, ওষুধ তো চলছে, অনেকটা রেস্টেও আছি। আজকে ছুটির দিন, তা কালকেও আমাদের সবজি বাজার করা হয়নি। আজকেও সকালে অফিসে গেছিলো 2 ঘন্টার জন্য অলোক, সবজি বাজার করা হয়নি। তাই জন্য সন্ধ্যেবেলার দিকে একটু শরীরটা ভালো লাগছে। আর বাজারে আমি না গেলে ওর ঠিক বাজার করে পোষায় না। আমি ওর ফর্দর মতন, লিস্টটা আমি বলে বলে দেব, ও কিনবে ওর মনের মতন। সেই জন্য আমাকে আসতেই হলো, না হলে হয়তো আমি ঘরেই থাকতাম, ওই একা আসতো। যাই হোক, সবজি কিনতে বেরিয়ে গেছি। আমাদের যে মার্কেট, লোকাল মার্কেট, সেখানে কিন্তু নয়, এটা আমাদের উল্টো দিকে, আমাদের ফ্ল্যাটের থেকে একটু ব্যাক সাইডে যেতে হয়, পাথরকুচি জায়গাটার নাম। সেখানে বিকেলবেলা যে টাটকা সবজিগুলো বসে, আর দামটাও অনেক রিজনেবল থাকে, অনেক কম। যেটা হাটে কিন্তু এই সবজিটা এত ফ্রেশ থাকে না, শুকনো শুকনো থাকে। আগের দিন বিকেলবেলা তোলা মাঠ থেকে সবজিটা পরের দিন সকালে হাটে বিক্রি হয়। আর এই সবজিটা মাঠ থেকে তুলেই এখানে নিয়ে আসে বিক্রি করতে, এই জন্যে খুব ফ্রেশ থাকে আর ভীষণ দামটা কম থাকে। আর যে সবজিওয়ালা দাদারা বা দিদিরা আছেন, সবজি বিক্রি করছেন, অসম্ভব ভালো ব্যবহার তাদের, ভীষণ ভালো লাগে। তাই দুজনা মিলে ওখানেই চলে যাই সবজি নিতে। প্রচণ্ড গরম, মেঘ ডাকছে বাইরে, ঘেমে যাচ্ছি। অলোক তো বেছে 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 সবজি নিচ্ছে। আজকে বলবো অলোকের একটা ব্যাড হ্যাবিট বলুন বা গুড হ্যাবিট বলুন, বলবো আপনাদের সবাইকে, সবটা খুলে বলবো। যেহেতু পরিবারের হয়ে গেছেন, আমার পরিবারের আপনারা সদস্য, আপনাদের সব কথা খুলে না বললে ঠিক মনটা ভালো লাগবে না। সবটা বলবো আজকে। অলোকের নামে অনেক নালিশ করব আপনাদের কাছে, যা বিচার করার আপনারাই করবেন। কি বলবো একটু পরে বলি, দাঁড়ান, শুরুতেই বলবো না। যাই হোক, আজকে কিন্তু অনেক সবজি নেবো। দেখেছেন চাল কুমড়োগুলো অবধি দেখে খুব ভালো লাগছে, কোনো শুকনো নেই, কিছু নেই, একদম টাটকা, কি ভালো লাগছে। তবে যেটাই নেবে না কেন, ছোট হোক বড় হোক, সেটাই কিন্তু 30 টাকা। অন্যান্য জায়গায় 60 টাকা করে, কিন্তু এখানে দামটা অনেকটাই কম, পুরো হাফ, তাই না? এবার এত সবজি এখানে দেখে ভালো লাগে, মনে হয় যেন প্রত্যেকটাই নিয়ে নিই। না, বাঁধাকপিটা কিন্তু আমি নিচ্ছি না, অন্য একজন ওটা নিচ্ছে। আমার প্রিয় জিনিস কিন্তু আমি পেয়ে গেছি, কি বলুন তো? এঁচোড়। ভীষণ ভালোবাসি এঁচোড় খেতে। কাটতে একটু অসুবিধা হয়, কিন্তু তবুও যেটা ভালোবাসি সেটা ঠিক করে ফেলবো। ব্যাগ ভরে বাজার, হাতে আর জায়গা হচ্ছে না, তবুও একটা ব্যাগ, একটা প্লাস্টিক আমায় দেবে না, কারণ আমি নাকি হাতে নিলে হাত ব্যথা করবে। যত প্লাস্টিক, যত ব্যাগ, যত ভারী, ওই নেবে। কি মুশকিল বলুন তো। আর গদার মতো লাউ, এই লাউগুলো বাজারে 60 টাকা করে, কিন্তু এখানে 30 টাকা নিল। কতটা কম দাম, খুব ভালো কচি কচি লাউ, লম্বা লাউ। গাজর নেব ছেলে মেয়ের জন্য, বা কখনো পাস্তা বা চাউমিন করলে গাজরটা লাগবে, নেব। প্রচণ্ড মেঘ করেছে, আকাশ ডাকছে। ছেলে মেয়েকে ফ্ল্যাটে রেখে এসেছি, কারেন্ট চলে গেছে। ছেলে ফোন করেছিল, মা কারেন্ট চলে গেছে। ভয় নেই বাবা, ফোনও আছে ওদের কাছে, আবার
আছে চার্জার লাইট। একদম সবজি নেই, যেহেতু কালকে আমার খুব শরীর খারাপ করেছিল, বেরোতে পারিনি। আজকেও অনেক সকালে বেরোতে পারিনি। এখন দুজন আমরা বেরিয়েছি পাশেই সবজি নিতে, সবজি নিয়ে ঘরে যাব। কী কী সবজি নেই চলুন আপনাদের সাথে শেয়ার করছি সবটা। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে। এখানটা একটু অন্ধকার অন্ধকার, লাইট কম আছে, ক্লিয়ার আসছে না। অলোকের একটা হ্যাবিট আছে, গুড বা ব্যাড জানি না, বাজার করা শুরু করে দিলে ও আর থামে না। সব সবজি নেওয়া হয়ে গেছে, প্রায় 7 দিন, কেন 10 দিনও হয়ে যেতে পারে, তবুও কমতি নেই, ও করেই যাবে, বাজার করেই যাবে। বলছি বৃষ্টি পড়ছে চলো, বাচ্চা দুটো একা আছে, ওর বাজারের নেশা শুরু হয়েছে, বাজার করতে ভীষণ ভালোবাসে। কালকে আবার ঘরের নিচে যেহেতু সোমবার হাট আছে, তার কালকে ফালতু হাটে যাব না, কিচ্ছু লাগবে না, মেয়েকে স্কুলে দিয়ে এসে ফটাফট ঘরে চলে আসবো। শরীরটাও বিশেষ ভালো যাচ্ছে না, দেখি অলোক কী নিচ্ছে আবার। নেই তো, চলো, আমার হাতে কিছু দেবে? বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার দৌড়ে দৌড়ে বাড়ি যাবো। বাবা কম হবে না, 60 টাকা বলে দিয়েছে, তারপর আবার কম নাই জিজ্ঞেস করছে কেন, কালকে হাটে নেবে যদি পাই। চলো, 60 টাকা কেজি, 40 টাকা সব জায়গায়, তুমি চলো। না আমার কোনো দরকার নেই, না পেলে আমি খাবো না, বাপরে বাপ। এবার ঘরে চলে যাই, আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। এইবার যাচ্ছি ফ্ল্যাটের দিকে, কেনাকাটা হয়ে গেছে। তবে নালিশটা শুনলেন তো, ভীষণ খারাপ অভ্যাস। ব্যাঙ্গালোরে যখন থাকতাম, রবিবার পুরো দিনটাই চলে যেত অলোকের বাজার করতে করতে। সকালবেলা 3 ঘন্টা একটা মার্কেটে যেত, তারপরে এসে আবার যেত আর একটা মার্কেটে, এরম ভাগে ভাগে অনেক মার্কেটে যেত। মানে কিছু না লাগবে তবুও সেটা ওকে আনতেই হবে, কেনার ভীষণ নেশা, এত কিনতে ভালোবাসে। সবজি মার্কেট আর মাছের মার্কেট দেখলে ওর নিজেকে ঠিক রাখতে পারে না। ঘরে 2 জন বা 1 জন খাবে সেটা ওর মাথায় থাকে না, ও জানে কিনতেই হবে, আমাকে কিনেই যাবে। যাই হোক, আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন তো, আর সঙ্গে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আর ঘরের সামনে কোনো ট্রান্সমিটার ইলেকট্রিকের বাস্ট হয়েছে, তার জন্য সেটা সারাতে এসছে ইলেকট্রিক সাপ্লাই থেকে, আর প্রচুর ট্রাফিক হয়ে গেছে আমার ফ্ল্যাটের সামনের রাস্তাটা। মানে এত ট্রাফিক, ওখান থেকে ঠিক আসা যাচ্ছে না, ধারে পুরো বাইক রেখে দিয়েছে, প্রচুর ঘিঞ্জি হয়ে গেছে। কারেন্ট কখন আসবে জানি না। আবার ইউটিউবে লাইভও আছে, দেখা যাক। এখানে তো বেশিক্ষণ কারেন্ট যায় না, যদি আসে তো খুব ভালো, তবে তড়িঘড়ি সারাচ্ছে। আর একটা জিনিস দেখছেন, ক্যামেরায় বৃষ্টির জল পড়ছে, কি সুন্দর লাগছে না, মাকড়সার জালের মতন। দেখুন দেখুন, এটা কিন্তু ইচ্ছা করে আমি কাট করিনি, এটা দারুণ লাগছে দেখতে, মাকড়সার জালের মতন, হেভি লাগলো। ওই জন্য এটা আমি আর কাটিনি, ভালো লাগছে দেখতে। এই দেখুন বৃষ্টি পড়ছে, চলুন ফ্ল্যাটে চলে এসছি। দুটো ব্যাগ নিয়ে, এ হাতে একটা গদা, এ হাতে গদা, এ হাতে একটা বড় এক সবজি, আর গেমে আগুন হয়ে তবু বইয়ের হাতে দেওয়া গেল না। চলো, ফ্যানটা অফ করছি কিন্তু। একেই হয়তো বলে গোপন ভালোবাসা। একটা প্লাস্টিক আমার হাতে দিল না। ও যখন অফিস থাকে তখন বাজার করি আমি, তখন কিন্তু সেটা হাতে করে আমিই আনি, কিন্তু ওর সাথে গেলে
ওর যতই ভারী হোক কোনোভাবেই ও আমার হাতে দেবে না, ও নিজেই বইবে। ও কী কী বাজার নিলাম সেটা দেখাচ্ছি। উচ্ছে নিলাম, ঢ্যাঁড়স নিলাম, সব কিন্তু বেশি বেশি করে নিয়েছি। গাজর নিলাম, ঝিঙে নিলাম, চাল কুমড়ো নিলাম, লেবু নিলাম, শসা নিলাম, দেশি শসা এগুলো। যা সবজি নিয়েছি মোটামুটি আমার 10 দিন তো হয়েই যাবে। তার মধ্যে আবার অলোক কত সবজি কিনে আনবে দেখবেন। ফুলকপি নিয়েছি, এটাও দেশি ফুলকপি, শিলংয়ের, খুব ভালো টেস্ট হয় খেতে, তাই জন্যে নিলাম। আর এঁচোড় নিলাম, আর তো একটা গদার মতন বড় লাউও নিয়েছি। চলুন, দুপুরবেলা তো রান্নাটা অলোক করছে দেখালাম। কি রান্না করছে সেটা তো বলা হয়নি। মাছের তরকারি করেছে আলু দিয়ে, খুব টেস্টি হয়েছে। লাউ ডাল করেছে। এখন এগুলো তরকারিগুলো ও গরম করছে, আর সঙ্গে ভাত বসিয়েছে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।